হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আবারও অসাধারণ কিছু কিচেন টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলো জানলে আপনারা আপনাদের সংসারের খরচটা অনেকটা কমিয়ে নিতে পারবেন এবং অনেকটা খরচ আপনারা নিজেরা বাঁচিয়ে নিতে পারবেন। এই ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন চলে যাই প্রথম টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আদা। আদা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, এটা আমরা রান্নার কাজে ইউজ করি, কিন্তু রান্নার কাজ ছাড়া এই আদা দিয়ে আমরা অনেকটা খরচ বাঁচিয়ে নিতে পারি। তা কী খরচটা দেখুন, এখানে আমি এক টুকরো আদা এখানে আমি আগে থেকে ছিলে নিয়েছি, তাই আদাটাও ছিলে নিতে হবে। নিয়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। তো বাটি নেওয়ার পর আমি এটা নিয়ে নেবো গ্রাইন্ডার। এই গ্রাইন্ডারে আমি ভালোভাবে আদাটা পেস্ট করে নেবো। তো আপনারা চাইলে এখানে মিক্সার মেশিনও পেস্ট করতে পারেন। তাই মিক্সার মেশিনে ভালোভাবে পেস্ট করার পর আপনারা কি করবেন, এই আদাটা দেখুন আমার এটা পুরো মানে ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে। এরপর আমি এর রসটা বার করে নেবো। আমার লাগবে এই আদার রসটা, আমি কিন্তু এই ছিবড়েটা ফেলে দেবো। তো দেখুন, তো এখানে আমি কতটা রস হয়েছে, রসটা আমি একটু মেপে নেব। তো দেখুন আমার এখানে আদার রস মানে এই চামচে 2 চামচ মতো একটু আদার রস হয়েছে। আর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ। আর এটা আমি কি কাজে লাগাবো সেটাও অবশ্যই আমি আপনাদের দেখাবো। তা দেখুন, তারপর আমি নিয়ে নিয়েছি একটা পাতিলেবু। তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এখানে আমি মানে আধখানা পাতিলেবুটা যেহেতু আমার একটু বড়, সেই জন্য আমি এখানে আধখানা নিয়েছি। তা আপনারা যদি ছোটো নেন তাহলে পুরোটা নিয়ে নেবেন। তা দেখুন, এখানে আমি 2 চামচ আদার রসের সঙ্গে আর এখানে 2 চামচ পাতিলেবুর রস আমি অ্যাড করছি। তো এটা অ্যাড করার পর ভালোভাবে, আর এর যে দানাগুলো একটু আপনারা ফেলে দেবেন এভাবে। দেখুন আমি দানাগুলো ফেলে দিচ্ছি যেন দানা না থাকে। তো দেখুন, তো দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আরেকটা উপকরণ, সেটা হলো নারকেল তেল। তো নারকেল তেল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি 2 থেকে 3 চামচ নারকেল তেল এর সঙ্গে অ্যাড করব। তো দেখুন, এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি, আর 1 চামচ এবং আরেক চামচ দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3 চামচ নারকেল তেল দিয়ে দিলাম। তো এখানে দেওয়ার পর এটা আমি সবকটা উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর এটা আমরা কী কাজে লাগাবো। তো দেখুন, আমাদের অনেকের মাথায় উকুন থাকে। তো আমরা কী করি, বাজার থেকে হয়তো অনেক রকম ওষুধ কেমিক্যাল নিয়ে মাথায় দেই। তো দেখবেন এতে আমাদের মাথায় মানে চুলের বা মাথার অনেকটা ক্ষতি হয়। তো আমরা যদি ওরকম ধরনের ওষুধ না এনে এরকম ধরনের একটা ঘরোয়া রেমেডি, মানে আমাদের গা ধোয়ার 1 ঘন্টা আগে যদি এটা আমার মাথায় দিই, তাহলে দেখবেন উকুন আমাদের সবটা মারা যাবে। আর খুব সহজে উকুনগুলো মানে আপনারা যখন শ্যাম্পু করবেন উকুনের সঙ্গে বার হয়ে যাবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা কাঁচের শিশি। তো এরকম ধরনের কাঁচের শিশিগুলো আমরা যখন মানে সংসারে ইউজ করতে যাই, তখন দেখবেন মানে এই যে স্টিকারগুলো, এটা আমাদের মানে তুলতে গেলে এটা খুব সহজে ওঠে না, বা উঠলেও এর আঠাটা অনেকটা মানে এর গায়ে লেগে থাকে। তো আজকে আমি আপনাদের দেখাবো যে খুব সহজে এরকম কাঁচের শিশি থেকে আপনারা কী কাগজটা তুলবেন। তা দেখুন, এখানে আমি ছিপিটা খুলে নিয়েছি। নিয়ে এরপরে আমি এতে দিয়ে দেবো কিছুটা উষ্ণ গরম জল। তো এভাবে উষ্ণ গরম জল আপনারা কি করবেন, একটু নিয়ে এর ভেতরে এভাবে দিয়ে দেবেন। দিয়ে এটা ডালা আটকে আপনারা 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন। তা খুব গরম দেবেন না, হালকা উষ্ণ গরম নিলেই হবে। এইভাবে ডালা আটকে আপনারা রেখে দেবেন। তা 2 থেকে 3 মিনিট রাখার পর দেখবেন এই স্টিকারটা মানে এই কাগজটা খুব সহজ উঠে যাবে, কোনো রকম টানা হাঁচড়া করতে হবে না। তা দেখুন, এখানে আমি আপনাদের দেখাচ্ছি খুব সহজে এটা উঠে যাচ্ছে। তো দেখুন, এভাবে আপনারা তুলে এই জল দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেবেন, তাহলে দেখবেন এর গায়ে যতটা আঠা লেগে থাকবে সেটাও খুব সহজে উঠে যাবে। তো দেখুন, এখানে আমার স্টিকার তোলা হয়ে গেছে, আর একটুও কাগজে এতে আমার লেগে নেই। তো দেখুন, তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে। দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের মেলামাইনের বাটি বলুন বা চামচ থেকে শুরু করে প্লেট, প্রত্যেকটা জিনিস থাকে। তো এগুলো কি হয়, বেশি দিন ইউজ করলে দেখবেন এরকম মানে জিনিসগুলোর ওপর এরকম হলদেটে একটা দাগ এসে যায়, যেগুলো আমাদের মানে আত্মীয় স্বজনের সামনে কোনো জিনিস দিতে আমাদের একটু খারাপই লাগে বা ব্যবহার করতেও আমাদের ইচ্ছে হয় না। তো আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ঘষাঘষি ছাড়া এরকম ধরনের দাগ আপনারা কিভাবে খুব সহজে তুলবেন। আপনারা জিনিসটাই একটু ডুবিয়ে নেবেন, দেখবেন এটা উঠে যাবে। তা দেখুন, এখানে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্র। তো এরকম একটু বড় পাত্র নিতে হবে, মানে আপনারা যেভাবে মানে ডুবিয়ে নিতে পারবেন সেরকম একটা পাত্র নেবেন। নিয়ে এতে আমি দিয়ে দেবো গরম জল। তা গরম জল একটু নিয়ে এইভাবে দিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ। তারপরে দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাতিলেবু। তো পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, তাই আমি এখানে পাতিলেবুটা কেটে নিয়েছি। নিয়ে এই রসটা এভাবে চেপে এতে দিয়ে দেবো, দিয়ে আমি খোলাটাও এতে দিয়ে দেবো। তো আমি আর এক টুকরো নিয়েছি। তা দেখুন, যেহেতু আমার এখানে পাতিলেবুটা একটু বড়, সেজন্য আমি এখানে আধখানা 2 পিস নিয়েছি। তা দেখুন, এরপরে আমি দিয়ে দিয়েছি 1 চামচ বেকিং সোডা মানে খাওয়ার সোডা। তা খাওয়ার সোডাও আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। এরপরে আমি দিয়ে দেবো সার্ফ। তা আমি যেহেতু যে পরিমাণ জল নিয়েছি সেই পরিমাণ অল্প একটু সার্ফ এখানে আমি অ্যাড করছি। তো অ্যাড করার পর আমি
প্রতিটি উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নেবো। তো এইভাবে একটু মেশানোর পর তারপর আমি যেগুলো পরিষ্কার করব, মানে চামচ বলুন, বাটিতে এরকম হলুদ দাগ পড়ে আছে, সেগুলো আমি এভাবে ডুবিয়ে দেবো। তো এভাবে ডুবিয়ে আমি এটা মানে 5 থেকে 10 মিনিট মানে পর্যন্ত এটা আমি এভাবে রেখে দেবো। তো এভাবে রেখে দেওয়ার পর তারপর আমি দেখাচ্ছি, এটা কোনো রকম ঘষা মাজা ছাড়া এটা খুব সহজে একদম এই দাগটা খুব সহজে উঠে যাবে। তো দেখুন, তো আমি 5 মিনিট বা 10 মিনিট পর আমি ফিরে আসছি। তা দেখুন আমার 10 মিনিট হয়ে গেছে। তা দেখুন বাটিটা বা চামচটা দেখুন কতটা মানে হলুদ হয়েছিল, আর জলটা দেখুন একদম মানে হলদেটে হয়ে গেছে। এর যে যতটা মানে হলদেটে ভাব ছিল সেটা পুরোটা উঠে গেছে। তো এরপর আমি এটা ভালোভাবে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার বাটিটা বলুন বা চামচটা বলুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তো অসাধারণ একটা টিপস, আপনারা চাইলে এটা একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের। তো এরপর চলে যাবো আমি আর একটা টিপস। এটা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম ধরনের ছোট বড় কড়াই থাকে। তো এগুলো আমরা পরিষ্কার করলে দেখবেন কিছুদিন পর মানে আবার এগুলো ইউজ করলে দেখবেন এরকম লালচে হয়ে যায়, আর লালচে হয়ে যাওয়ার পরে এগুলো কিছুদিন পরে দেখবেন একদম কালো হয়ে যায়। তা কি করলে এগুলো লালচে হবে না বা একদম পরিষ্কার থাকবে, সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের দেখাবো। তো এরকম ধরনের কড়াগুলো আপনারা কিভাবে খুব সহজে কোনো রকম ঘষা মাজা ছাড়া পরিষ্কার করে নেবেন, তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন, তো প্রথমে এখানে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা কিন্তু আমার জ্বলছে। তো এইভাবে মানে গ্যাসে বসিয়ে কড়াটা একটু গরম করে দিতে হবে। কড়াটা গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো কিছুটা বাড়িতে থাকা কিছু উপকরণ। তা দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা শ্যাম্পু। তো এখানে আমি সানসিল্ক শ্যাম্পু নিয়েছি, আপনারা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারেন। তো সানসিল্ক শ্যাম্পুর পুরো প্যাকেটটা আমি এই গরম কড়াই এভাবে দিয়ে দেবো। তো এভাবে দিয়ে দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আর কিছু উপকরণ। আর তো দেখুন এখানে আমি শ্যাম্পুটা পুরোটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এতে আমি দিয়ে দেবো আর একটা জিনিস, সেটা হলো বেকিং সোডা মানে খাওয়ার সোডা। তা খাওয়ার সোডা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি 1 চামচ খাওয়ার সোডা এই শ্যাম্পুর ওপর দিয়ে দিচ্ছি। তা দেখুন, তো শ্যাম্পুর উপরে খাওয়ার সোডাটা দেওয়ার পর দেখবেন এর রিয়াকশানটা দেখুন এটা কতটা ফেনা হয়ে উঠছে। তো এভাবে ফেনা হয়ে উঠবে। তারপর আমি দিয়ে দেবো পাতিলেবু। তা পাতিলেবু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এখানে আমি একটা পাতিলেবু মানে একটু কেটে নিয়েছি, নিয়ে এর রসটা এভাবে একটু নিংড়ে পুরোটা বার করে দেবো। তো ভালোভাবে একটু বার করে নেবে। আর এখানে কিন্তু আমার গ্যাসটা জ্বলছে। তা আপনারা গ্যাসটা এভাবে লো ফ্লেমে রেখে দেবেন। তো সবকটা উপকরণ দেওয়ার পর আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটু জল। তো অল্প একটু জল এভাবে দিয়ে তখন আপনারা এটা ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন। এভাবে যখন ফুটে উঠবে দেখবেন মানে কড়ার গায়ে বা ভেতরে যে কালচে বা লালচে যে আস্তরণগুলো পড়ে আছে সেগুলো খুব সহজে উঠে যাবে। কোনো রকম ঘষাঘষি আপনাদের করতে হবে না। তা দেখুন, তো এভাবে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। তো এইভাবে আপনারা একটা খুন্তি দিয়ে এভাবে মানে জলটা ফোটাবেন, দেখবেন এটা নিচে পড়বে না, আর খুব সুন্দরভাবে এই মিশ্রণটি চারিদিকে লেগে যাবে। তো দেখুন এখানে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে তারপর আমি এটা মানে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা জলটা ঠান্ডা হয়ে গেলে তারপর এটা আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি। এরপর এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো তারপরে দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে, আর এর জলটা দেখুন, কালারটা দেখুন, এর যে হলদেটে ভাবটা পুরোটা উঠে গেছে। আর দেখুন এরপর আমি জলটা একটা পাত্রে নিয়েছি, নিয়ে এতে ঢেলে নেব। নিয়ে এরপর আমি নিয়ে নেব একটা তারের মাজুনি। একটা তারের মাজুনি নিয়ে আপনারা কি করবেন, এভাবে শুধু এখানে কিছুই আর লাগবে না, শুধু একটু হালকা হাতে আপনারা এটা ঘষে নেবেন। তা দেখুন ঘষার সঙ্গে সঙ্গে আমি দেখুন এখানে লাইভ প্রুফ আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে কড়ার ভেতরে যে লালচে মানে সেগুলো কত সহজে উঠে যাচ্ছে। তা আমরা যদি সপ্তাহে একবার এভাবে একটা রেমেডি বানিয়ে এটা পরিষ্কার করি, তাহলে দেখবেন এটা আর একদম মানে কালো হবে না। তা যতই পরিষ্কার করে মানে পরিষ্কার করার পর আপনারা সপ্তাহে যদি একবার এভাবে পরিষ্কার করেন, তাহলে কড়াগুলো একদম কালো হবে না, আর কড়া আমাদের সবসময় চকচকে ঝকঝকে থাকবে। তো দেখুন এখানে আমি আপনাদের সামনে ঘষছি, আর কোনো রকম জোরও আমি এখানে খাটিনি, আর কোনো রকম সাবান বা এখানে মানে কোনো লিকুইড আমি এখনও ব্যবহার করিনি। দেখুন স্রেফ আমি এই তারের মাজুনিটা দিয়ে হালকা হাতে একটু ডলে নিচ্ছি। তো এভাবে ভালোভাবে একটু ডলে নেবো। ডলে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়। তো দেখুন আমার ভেতরটা পুরোটাই ভালোভাবে ঘষা হয়ে গেছে। এরপর আমি এটা একটু ভালোভাবে একটু রাউন্ড করে করে এভাবে ঘষবেন। ঘষার সঙ্গে সঙ্গে দেখবেন খুব সুন্দরভাবে এই লালচেগুলো উঠে যাবে। তো এভাবে আপনারা যদি পরিষ্কার না করেন, কিছুদিন পরে দেখবেন আপনাদের কড়াগুলো একদম কালো হয়ে গেছে। আর দেখুন আমার কড়াটা ধোয়া হয়ে গেছে, দেখুন কতটা চকচক করছে। আপনারা চাইলে আপনাদের বাড়িতে থাকা কড়া এভাবে আপনারা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না, সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।